ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আজ আমরা আলোচনা করব: প্রাকিতিহাস, প্রাইতিহাস এবং ইতিহাস। প্রথমে আসি প্রাকিতিহাসে। এটি এমন একটি সময়কাল যখন মানুষ লিখতে শেখেনি। ভাবুন তো, কেমন ছিল সেই সময়? মানুষের জীবনে লেখার কোনো অস্তিত্ব ছিল না। তবে আমরা কিভাবে জানি সেই সময়ের কথা? গুহাচিত্র, পাথরের হাতিয়ারের নিদর্শন, এমনকি মাটি খুঁড়ে পাওয়া মানুষের হাড়, এসবই আমাদের তথ্যের উৎস। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বান্দুয়াতে এমন অনেক গুহাচিত্র পাওয়া গেছে যা প্রাকিতিহাসের চিত্র তুলে ধরে। এখন আসি প্রাইতিহাসে। এই সময়টা একটু এগিয়ে। মানুষ লিখতে পারত, কিন্তু সেই লেখাগুলো আজও আমরা পুরোপুরি বুঝতে পারি না। সিন্ধু সভ্যতার উদাহরণ নিলে হরপ্পা আর মোহেনজোদাডোর সিলমোহরগুলোতে অদ্ভুত সব চিহ্ন রয়েছে। ঐতিহাসিকরা অনেক চেষ্টা করেও সেগুলোর মানে উদ্ধার করতে পারেননি। তাই এই সময়টাকে বলা হয় প্রাইতিহাস। এবার আসি ইতিহাসে। এটি সেই সময় যখন মানুষ লিখতে শিখেছে এবং আমরা তাদের লেখা পড়তে পারি। প্রাচীন মৌর্য সাম্রাজ্যের সময়কার অনেক লেখা আজও আমাদের কাছে রয়েছে। সম্রাট অশোকের শিলালিপিগুলো আমাদের সেই সময়ের জীবনযাত্রা, শাসন ব্যবস্থা এবং সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। এই লেখাগুলো আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। তাহলে মনে রাখুন এই সহজ সূত্রটি: প্রাকিতিহাস মানে লেখা নেই, প্রাইতিহাস মানে লেখা আছে কিন্তু আমরা পড়তে পারি না, আর ইতিহাস মানে লেখা আছে এবং আমরা সহজেই পড়তে পারি। ইতিহাস মানে শুধু কিছু সাল বা ঘটনার নাম মুখস্থ করা নয়, বরং সময়কে, জীবনকে এবং পরিবর্তনকে বোঝা। ইতিহাসের এই তিনটি ধাপ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।